কাকদ্বীপের সন্নিকটে গাছাখালী গ্রামের চৌধুরী বাড়িতে নৈশ ভোজের নিমন্ত্রণে ডেকে এনে সমাজের উচ্চবর্গের 7 জন মানুষকে আটক করে ফেলে কালীকিঙ্কর নামক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ওই বাড়ির ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও কালীকিঙ্করের দেখা মেলে না। একসময় তারা বুঝতে পারে যে বিরাট একটা বিপদের সম্মুখীন হয়েছে তারা। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে রাতের অতিথিরা সবাই। ছাদের মধ্যে শুরু হয় প্রাণে বাঁচার তাগিদে হুলস্থুল। পালানোর জন্য বাইরের দরজায় গেলে মুখের উপর দরজাটা বন্ধ হয়ে যায়। একমাত্র বাইরে বেরোনোর দরজা। উৎকণ্ঠিত রাতের অতিথিরা একজোট হয়ে আলোচনা শুরু করে কিভাবে এই চক্রব্যূহ থেকে নিস্তার পাওয়া যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে খুলে যায় সিঁড়িঘরের ওই বন্ধ দরজা। এখান থেকেই শুরু হয় একটি রুদ্ধশ্বাস নাটক, রাতের অতিথি। এখানে চেঁচামেচি করে লাভ নেই, দরজাটা ভেতরের দিকে খোলে। ঠিক আছে, কে আপনি বলুন তো? অধমের নাম কালীকিঙ্কর বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ কোথায় ছিলেন কালীদা? আরে উনি যেখানেই থাকুক আপনি ঘাট থেকে নামুন তো। ঘাড়ে চেপে বসে আছে। এই ঘরের মধ্যে আমাদেরকে কয়েক টাকা মানেটা কি বলুন তো, কে আপনি? আচ্ছা, আপনারা চম্পট দেন, সেই জন্য ভেতর থেকে দরজাটা বন্ধ করতে। না, আপনি যে এতগুলো মানি লোককে নিয়ে এইভাবে ঘাটাচ্ছেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? আপনাকে আমরা শেষ করে দিতে পারি। সেটা একটু পরে বলে যাবে। বসুন বসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বসুন। কোনো কথা শুরু হওয়ার আগে আপনি জবাব দিন তো, কে আপনি? চেনেন না? না, চিনি না। হ্যাঁ, কোথায় যেন দেখেছি আপনাকে। তবে কি 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 হয়েছে? আমি চিনি একে, আমি চিনি। কালীকিঙ্কর নামটা হারিয়েছে। আসল নাম পঞ্চানন মিত্তির। যার চিনেছেন তা একজন, আর কেউ? আরো একজন চিনলেন, বাকিরাও চিনবেন খানিকটা কাঠ খাওয়ার বরাবর পর। ফার্স্ট এক্সপ্লেইন হাউ ইউ ডেয়ার ট্রেল। বসুন 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 বসুন, দেখুন কি বলতে শুনুন। এখন সন্ধ্যে 7টা মিনিট, এখনো রান্না হতে দেরি আছে। ততক্ষণ কথাবার্তাগুলো সেরে নেওয়া যাক, কি বলেন? দেখো পঞ্চু, অনেকদিন বাদে তোমার সঙ্গে লৌকিক কথার কোনো প্রয়োজন নেই। সম্বুদা আবার আটাচ্ছি। পঞ্চু বলে যখন ডাকলেন তখন আপনাকে দিয়ে শুরু করা যাক। বলতে দ্বিধা নেই, আমি একটা বই লিখেছি। লেখাই আমার পেশা। এই হচ্ছে তার পাণ্ডুলিপি। নাম দিয়েছি ব্যবচ্ছেদ। অর্থাৎ আপনাদের ওপরে যে চাকচিক্য তাকে ব্যবচ্ছেদ করে আপনাদের আসল নগ্ন রূপটা তুলে ধরাই আমার উদ্দেশ্য। এক মিনিট, এক মিনিট। আপনার কথা জানা নেই যে মানহানির মামলা বলে একটা মামলা হয়? এতগুলো মানি লোকের মামলায় আপনার চুল পর্যন্ত বিকিয়ে যেতে পারে, সেটা আপনি জানেন? ঠিক। আগে আমি সেটাই চাই। ধরুন মানহানির মামলা,
আদালতে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা অভিযোগের অকাট্য প্রমাণ দাখিল করবো, আপনারা বিপর্যস্ত হবেন। সমাজের একজন বীর সেবক হিসেবে আমি হবো বেকসুর খালাস। আমার সম্বন্ধে কি লিখেছো তুমি বইতে? চিত্তব্রত গাঙ্গুলি, ভারত বিখ্যাত উপন্যাসী। আপনি আমাকে আপনার প্রাইভেট সেক্রেটারি করে অশেষ দাক্ষিণ্য দেখিয়েছিলেন। আমার কাজটা কি ছিল বলুন বলুন, কি কাজ করাতেন আমাকে দিয়ে? সে কথাটা এতগুলো লোকের সামনে সব কিছু খোলাখুলি হবে, সমস্ত কিছু খোলাখুলি হবে। আপনার উপন্যাসগুলো আসলে আমার লেখা, তাই মিথ্যা কথা। তুমি কপি করতে। আমি ছিলাম লেখক, সাহিত্য শিল্পী। আমার প্রতিভাকে নগদ পয়সা কিনে আজকে আপনি যশস্বী, কিন্তু আমার যে প্রতিভাকে আপনি ভেঙে দিয়েছেন, একটা অঙ্কুরিত প্রতিভাকে গলা টিপে মেরেছেন, তার কলম ভেঙে দিয়েছেন, মূল্য দেবেন না? মিথ্যা কথা। মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই। ঠিক। আপনার উপযাচক লবণাম্বু এবং দামামা ওই বাজে, এগুলো যে আমার লেখা তার প্রমাণ আপনি রাখেননি, কারণ তারা কাঁচা ছেলে আপনি নন। আমার হাতে লেখা পাণ্ডুলিপি পর্যন্ত আপনি সহস্তে পুড়িয়েছেন বই চাপা হয়ে বেরিয়ে যাওয়ার পর। না না না, মেমোগ্রাফি আমি করবো না, সেই জন্য লেখক চিত্তব্রত সম্পর্কে কোনো তথ্যই বইতে নেই। আর কি আছে? কি লিখেছো তুমি? কিসের ভয় লাগাচ্ছ তুমি আমাকে? সমাজের উপর আপনার যে অত্যাচার আর ব্যভিচার, তারই চিত্র আছে। কি বলতে চাও কি তুমি? আইনটা পড়ে শোনাই। চিত্তব্রত অশোকা নামের এক ব্যারিস্টার পত্নীর সহিত রাত্রিবাস করেন। অশোকার স্বামীর নাম শচীন্দ্রনাথ মজুমদার। হাজারিবাগের স্টোর রোডে ছায়ানিকেতন নামের যে বাগান বাড়িটা, এটা সেই শচীন্দ্রনাথ। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো প্রমাণ নেই। নিচে অশোকার লেখা কতগুলো চিঠি উদ্ধৃতি করা গেল, অরিজিনালটা অবশ্য আমার কাছে আছে। ক্রমে ক্রমে সাথী সেনগুপ্ত, সুনীপা বারুজ্য এবং পুলিশ সুপার পত্নী মাধুরী দত্তের সঙ্গে আপনার প্রণয় লীলার আনুপূর্বিক বিবরণ দেওয়া আছে, সঙ্গে চিঠি পত্র, তারিখ, সময় সব। বিশ্বাসঘাতক। দিনের পর দিন আমার নুন খেয়েছো, আর এইভাবে তুমি একের পর এক প্রমাণ জোগাড় করেছো। যে চরম বিশ্বাসঘাতকতা করে আপনি একটা তরুণ সাহিত্যিককে হত্যা করেছেন। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, এ কি তার চাইতে বেশি কিছু করেছে? সর্বশেষ আছে কতগুলো প্রেসক্রিপশনের নকল। যৌন ব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার বিজয়লাল সেনের স্বহস্তে লিখিত। রোগীর নাম চিত্তব্রত গাঙ্গুলি। শুধু নারী ঘটিত ব্যাপার নয়, মিস্ত্রি রোগ ইনি সংক্রামিত করেছে প্রত্যেকটা নারীকে, মিশিয়ে দিয়েছে বহু পরিবারের জীবন। ভঙ্গু হয়ে গেছে একাধিক নির্বোধ নারী। এই চিত্তব্রত গাঙ্গুলি একজন প্রথম শ্রেণীর ক্রিমিনাল, আর এই বইটা তার বিচার। সব ব্যক্তিগত খিস্তি কে ছাপবে? হ্যাঁ, সমাজের ওমরা চোমরাদের কেচ্ছা বাজারে খুব ভালোই কাটে। তা আপনি বিকাশ করছে, তাই তো? আমাকেও ভয় দেখাচ্ছে। ভয় নয়, ভয় নয়, ভয় নয়। I am stating a fact. এই চিত্তব্রতর নাগপাশে আবদ্ধ হওয়ার আগে আমি আপনার বঙ্গবাণী কাগজের রিপোর্টার ছিলাম, আপনার মনে আছে? আমার অফিসে 14 জন রিপোর্টার, সবার কথা আমার পক্ষে মনে রাখা সম্ভব নয়। রাইট, রাইট ইউ আর। কিন্তু যখন তখন অফিসে ঢুকে শিক্ষিত সাহিত্যিকদের লেখার উপর লাল কালির আঁচড় দিতে তো আপনার বাধে না। আপনি নিজে তো জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয়ে দরজা দেখেননি। লেখক সাহিত্যিক কালি কিং করেন লেখার অঙ্গানি ঘটা বা সাহিত্যের করতে। সেই রাগ এখনো পুষে রেখেছে। নিশ্চয়ই। একদিন আমার লেখা শ্রাদ্ধ করা আমি প্রতিবাদ করি, ফলে আমার চাকরি যায়, মনে আছে? অফিসে শৃঙ্খলা বজায় রাখতে যদি কাউকে বরখাস্ত করেও থাকি, ভুল করছেন, ভুল করছেন আপনি। আপনি ব্যক্তিগতভাবে আমাকে কি করলেন না করলেন তার কৈফিয়ত আমি চাইনি, এবং সে সম্পর্কে এখানে লিখতে আমি ঘৃণা বোধ করি। কিন্তু একজন সংবাদপত্রের মালিক হয়ে আপনার হীন চিন্তাধারা সমাজের মুখে সংক্রমিত করবেন, সেটা আমি সহ্য করব না। অর্থাৎ অর্থাৎ অনেক কিছু লিখেছি এ বইতে, সব আপনার মাথায় ঢুকবে না, আপনার মনে হবে না ওগুলো ভাব। সম্পাদকীয় উদ্ধৃতি করে দেখিয়েছি কিভাবে আপনি ভুল তথ্য প্রয়োগ করে সমাজের উপর হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাবার প্ররোচনা দিয়েছেন, কিভাবে সরকারের তোষামত করে মোটা টাকার বিজ্ঞাপন লুটে নিয়েছেন। আচ্ছা আরেকটা বলছি, স্থূল, আপনার মনে আছে আপনার ওই 2020 সাল নাগাদ আপনার
প্রচন্ড দেশপ্রেম দেখা দিল। আপনার কাগজ মারফত আপনি একটা তহবিলের ডাক দিয়েছিলেন, জনস্বার্থ তহবিল। কত টাকা উঠেছে? বেশি কিছু ওঠেনি, ওই কোটি দুয়েকের মতো উঠেছিল। পুরো টাকাটা আমি পিএম ফান্ডে দান করেছি, খবরের কাগজে সমস্ত হিসেবে। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। 122 কোটি টাকা সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ না খেয়ে চালানা আলাদা জমিয়ে আপনার তহবিলে পাঠিয়েছিল গরিব মানুষের স্বার্থে। সেখান থেকে 120 কোটি টাকা আপনি চুরি করেছেন। খবরদার! এত বড় কথা! হ্যাঁ, লাফালাফি করে কোনো লাভ নেই। বিদেশের কোন কোন ব্যাংকে ওগুলো গচ্ছিত রেখেছেন এখানে জানবো। অতএব দেখা যাচ্ছে বঙ্গবাণী কাগজের মালিক বিকাশ মুখুজ্জি আসলে একটা চোর। এ তো বোঝাই যাচ্ছে যে আপনি একটা ডেঞ্জারাস মাল না লোক, একটা ডেঞ্জারাস লোক। তার কথা বাড়িয়ে কোনো লাভ আছে কি? না না না, সেটা হবে না। আমার কেচ্চার কথা আপনারা প্রত্যেকে শুনেছেন রসিয়ে রসিয়ে, আমিও শুনবো আপনাদের প্রত্যেকের কথা। রচনা দেবী, বাহ, এখানে মহিলাদেরও কোনো রেহাই নেই? না। সুলোচনা দেবী, আপনার স্বামীর কাগজ যখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়ে, 2010-11 এরকম সময়, আপনার অধ্যাবসায় কাগজ আমার মাথা তুলে দাঁড়ায়, কথা সত্যি। আপনি কি বলছেন বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছেন, আপনাদের মেয়েদের এই ন্যাকামোটা আমি সহ্য করতে পারি না। আপনার স্বামীর নির্দেশে আপনি বড় বড় কোম্পানির মালিকদের সঙ্গে দেহ সমর্পণ করতে, বদলে তারা মোটা টাকার বিজ্ঞাপন দিত আপনাদের কাগজে। আর এই অভূতপূর্ব প্রক্রিয়ায় আপনাদের কাগজ আবার মাথা তুলে দাঁড়ায়, কথা সত্যি নয়। You are a liar! Just shut up! Shut up! সব মালিকদের নাম ঠিকানা ছাপা হবে আমার বই। আসল ট্র্যাজেডিটা অন্য কারে জানেন? বলছিলাম, আমির নির্দেশে অত্যন্ত গুটি গুটি সতী শান্তির মতো আপনি অসুখী হলেন, কিন্তু মানুষের মন সবসময় স্বামীর নির্দেশ নাও মানবে। তাই স্বামীর পক্ষে আপনাকে পাঁকের মধ্যে ঠেলে দেওয়া যতটা সুবিধে হলো, পাঁক থেকে টেনে তোলা সম্ভব হলো না। তাই আজও আপনি পুরুষদের প্রতি অসুস্থ বিকৃত কামনায় আকৃষ্ট। আজও ফিনিক্স তেল কর্পোরেশনের মালিক অমল চাটুর্যের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক। অমলকে লেখা আপনার 4খানা চিঠি, আপনাকে লেখা বলে 6খানা চিঠি এই বইতে ছাপবো, সঙ্গে গত 2 বছরে হোয়াটসঅ্যাপ চ্যাটের ডিটেল। এ কথা সত্যি? কি হলো বলো, এই কথা সত্যি? ইচ্ছে করছে এখনই বলো, আমি বের করি। ঠিক আছে, আরে রাস্তা বেঁচে লাগছে, অন্যদিকে চলুন। ওর মান সম্মান সব শেষ করে দিল। বসুন, এখানে বসুন। সব শেষ। মাথা ঠান্ডা করুন। আমার মনে কোনো পাপ নেই। কি বলবেন বলুন? মন্ত্রী সদাশিব রায়, হ্যাঁ আপনি আগে চাকরি দিয়েছিলেন কেরানি। হ্যাঁ, সেই জন্য এই মুখটা কিরকম চেনা চেনা, না চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি আপনার কেরানি ছিলাম, আর আপনার সমস্ত বক্তৃতাগুলো আমি লিখতাম। সে তো সব রাজনীতির গোড়াই করে থাকে। অন্যের লেখা বক্তৃতা পড়া তো রাজনীতিবিদদের একটা রুটিন ব্যাপার। ঠিক, কিন্তু জনগণের বিপুল জনসমর্থনে জিতে আসা একজন মন্ত্রী আমেরিকার রাষ্ট্রদূতকে এত চিঠিপত্রে আদান প্রদান কি সবাই করে থাকে? এসব কি বলছেন কি আপনি? অনেক কিছু বলেছেন। কমিউনিটি প্রজেক্টের নামে টাকা চুরি, নির্বাচনে ব্যাপক দুর্নীতি, বড় বড় কোম্পানি মালিকদের কাছ থেকে ঘুষ, সবচাইতে বিস্ময়কর তথ্য হচ্ছে এইটা। আমেরিকার রাষ্ট্রদূতকে আপনি চিঠিতে জানিয়েছেন আমাদের দেশে কোথায় কত পুলিশ আছে, দার্জিলিং কালিম্পংয়ে আমাদের রক্ষা ব্যবস্থা কেমন, পাকিস্তান সীমান্তে আমাদের দুর্বলতা কোথায়,
বদলে পেয়েছেন কারি কারি মার্কিন ডলার, সেগুলো বিদেশের ব্যাংকে পড়ছে। আপনাদের লজ্জা করে না? লোক আপনাদের ডেকে নিয়ে এসে এখন চোর বলে, অশিক্ষিত বলে। শুনুন, আপনার নামে 150 উপর ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, সবকটা অবৈধ। সমস্ত ফটোস্টাট কপি ছাপবই বই। এই বই বেরোনোর সঙ্গে সঙ্গে আপনি গ্রেপ্তার হবেন, কারণ মন্ত্রী সদাশিব রায় একজন দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। স্যার বলতেছিল কি আমার শরীরটা না কেমন খারাপ লাগতেছে, আমি তো বাইরে দিয়ে হাওয়া খেয়ে আসবো স্যার। কারদার জমিদার মেচকেরির মালিক জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী কাছে আসুন। স্যার সত্যি বলছি আমার প্রচন্ড শরীরটা খারাপ লাগতেছে। দেখুন, আপনার কুকীর্তির তালিকা এতটা বৃহৎ নয়। স্যার আমার তাহলে ছেড়ে দিন স্যার। আছে আছে, হ্যাঁ স্যার। অল্প হলেও আছে তো। আপনার সমস্ত অবৈধ নারী ব্যবসা সম্পর্কে সব তথ্য ছাপবই বইতে। প্রমাণ হিসেবে খেদি, বুচি, গুচি, এরকম 15টা মেয়ের জবানবন্দি। কি নাম বললেন? বুঝছি। আর ওই যে আপনার সব মাসাজ ক্লিনিকগুলো আছে না, ওই যেগুলো আপনি বলেন মাসাজ ক্লিনিক, বিউটি পার্লার, আসলে কি জানেন তো, ওগুলো হচ্ছে সব বেশ্যাপট্টি। সমস্ত নাম ঠিকানা এখানে ছাপা। সে বুঝি সব নাম বুঝি ফাঁস করতেছে। ছি 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 ছি। এবার আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? বুঝি না, সবার সহ্য করা যাচ্ছে না। দেখো মোহন, এভাবে কতগুলো অসহায় মানুষকে বিরল করে কি আনন্দ পাচ্ছ তুমি? যাকে মোহন বলে ডাকলে শেষ পর্যন্ত। আমার কথার জবাব দাও। কি চাও তুমি? কি উদ্দেশ্য তোমার? টাকা চাও? টাকা? কত টাকা দেবে তোমরা? তার চাইতে অনেক বেশি পাবো এই বইটা বিক্রি করে। তাহলে আমাদের এখানে কেন ডেকে নিয়ে এসছো? এটা কি ধরনের কথা? বিকার! বিকার! নিঃসম্বল কিন্তু আদর্শবাদী একজন যুবক তোমাকে প্রেম নিবেদন করেছিল। মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল তোমার। তুমিও দুদিন খেললে তার সঙ্গে। তারপর তার বুকটা ভেঙে দিয়ে চলে গেল এই যৌন ব্যাধিগ্রস্ত চিত্তব্রতর সঙ্গে। কারণ ওর টাকা আছে। টাকা বিকার আমার না, বিকার তোমার। বিকার করছো কুচ্ছিত দরকার কিন্তু আজ বিশ্বভারদা সারা ভারত নারী প্রগতির সঙ্গে সমানেত্রী। কিন্তু আসে আয়ের রাস্তা দেখি। আমেরিকা থেকে গুঁড়ো দুধ আসে আমাদের দেশের বাচ্চাদের বিনা পয়সায় বিলি করার জন্য এদের সংগঠনের হাতে। সেই দুধ বাংলাদেশে বেনামে পাচার করে মাসে মাসে রোজগার করে 7.5 লক্ষ টাকা। বিকার! বিকার! রুলিং বাড়ির বিভিন্ন নেতা মন্ত্রীর বাড়িতে রাতে তোমার আওয়াজ যাতায়াত কেন? তোমার নতুন কেনা অডি গাড়ি, কোন কেলেঙ্কারির পয়সা আমি ছাপবো এই বইতে। অতএব দেখা যাচ্ছে সারা ভারত নারী প্রগতির সঙ্গে সমানেত্রী মিস রেবা জোয়ারদার আসলে একটা জালিয়াত। এবার আমি মদ খাবো। এবার বাকি রইলেন আপনি। আপনার কুকীর্তির তালিকা এমন জনসমক্ষে বলা যায় কিনা সে নিয়ে ভাবছি, কিন্তু বলতে তো হবেই। কারখানায় ছাঁটাই করে করে অনেক লোককে আপনি অনাহারে মেরেছেন। আমি ছিলাম আপনার বিজ্ঞাপন লিখি, আমাকেও ছাঁটাই করলেন। কারখানা চালাতে গেলে ওরকম দু একটা ছাঁটাই করতেই হয়। হরতাল ভাঙতে আপনি গুন্ডা ব্যবহার করেছেন। সবাই করে। বছর বছর 1 কোটি টাকার উপর আয়কর ফাঁকি দেন। সকলে সবাই যায়। আচ্ছা, আপনি মনে করুন তো, গত বছর ডিসেম্বর মাসে
13 তারিখ, ওটা আপনার জন্য আনলাকি 30। আপনার কোম্পানি ফার্নেসের মধ্যে বামপন্থী ইউনিয়নের একজন কর্মী রামপ্রসাদ শুক্লা মারা যায়। ওটা ছিল একটা মামুলি অ্যাক্সিডেন্ট। কিরকম? আমার কোম্পানিতে কতগুলো ফার্নেস রয়েছে, তো ওই দিনকে একটা ফার্নেসে হঠাৎ প্রবলেম দেখা যায়। রামপ্রসাদ শুক্লা ছিল আমাদের কোম্পানির ইলেকট্রিশিয়ান। ফার্নেসের মেন সুইচটাকে অফ করে ও ভেতরে যায় রিপেয়ার করতে, মানে ওই ফার্নেসটা। একজন বোকা ফোরম্যান না জেনে বুঝে ওই ফার্নেসের সুইচটাকে অন করে দেয়। মুহূর্তের মধ্যে ফার্নেসটা জ্বলে ওঠে, আর রামপ্রসাদ শুক্লা রিপেয়ার করতে করতে জ্বলে পুড়ে ছাই হয়েছে। দুর্ঘটনা। ন্যাচারালি। কিন্তু আমি যদি বলি আপনার নির্দেশে ওকে খুন করা হয়েছিল। কেন বাজে কথা বলছেন? সেদিন আমি অফিসেই যাইনি। কেন? জ্বর হয়েছিল। শিওর? আই এম ড্যাম শিওর। আচ্ছা, আপনার কোম্পানির যে ম্যানেজার সত্যশরণ বোস, তাকে টেলিফোনে কোনো নির্দেশ দেননি? না না না, মনে করুন। মনে করার কি আছে? মনে করুন। না, মনে করুন। কেন বাজে বকছেন? রেকর্ডার। দেখুন, আমার কাছে একটা ব্যাটারি চালিত টেপ রেকর্ডার আছে, আর আপনাদের টেলিফোনে কথাবার্তা আমি দীর্ঘদিন ধরে রেকর্ড করেছি। আর একটা অংশ আপনাকে শোনাই। অতএব দেখা যাচ্ছে কি, মিল মালিক, বিজনেস মার্চেন্ট জগন্ময় লাহিড়ী আসলে একটা খুনি প্রতারক। মিল চালাতে গেলে আর টাকা কামাতে গেলে এছাড়া কোনো উপায় থাকে না। প্রত্যেকে করে, প্রত্যেকে করে। জানি প্রত্যেকে করে, আপনারাও করেছেন প্রত্যেকে। চুরি, ডাকাতি, খুন, লম্পট, দেহ ব্যবসা, এই আপনাদের রেকর্ড। আবার জোর গলায় বলেন প্রত্যেকেই করে। আসলে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সত্য। প্রত্যেকে ছুরি ছাড়া, প্রতিবেশী ভাড়া খাটো, এর আবার ঘর ভাড়া করতে করে রাত দিয়েছে। অবাধ প্রতিযোগিতা, ফ্রি এন্টারপ্রাইজ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মুক্ত দুনিয়ার মুক্ত সমাজ। আসলে আপনারা অরণ্যের হিংস্র হিংকে এনে ফেলেছেন মানব সমাজ। তো কি হয়েছে? ধূর্তের মতো অসীম ধৈর্য ধরে এই 7টা মানুষকে আমরা হাতের মুঠোয় এনে ফেলেছেন, হাতের মুঠোয়। বলুন কি চান? বলুন কি চান আমাদের থেকে? কি চান? ওইটা ছাপা হবার আগে আপনাদের মুখ গুলো একটু ভালো করে দেখার ইচ্ছে হলো। এতদিন অপমানে লাঞ্ছনায় আমাকে জর্জরিত করেছেন, তাই নৈর্ব্যক্তিক সমাজ সেবায় আমার মন ভরল না। তাই চরম বিজয়ের আনন্দ উপভোগ করবার জন্য ডেকে এনেছি সম্পদা। এদের উল্লাসের ব্যবস্থা করো, মদ দাও, মাংস দাও, যা যা সব অ্যারেঞ্জ করো। দেখুন, আমরা আপনার বন্দী, সম্পূর্ণ ইলিগালি, বেআইনি ভাবে এই 7টা মানুষকে এই ঘরের মধ্যে আপনি কয়েদ করে রেখেছেন। আমরাও বলপ্রয়োগ পূর্বক
কি করছেন? রেখে দিন, রেখে দিন, রেখে দিন। বিকাশ বাবু, স্ক্রিপ্টটা ছিড়বেন না, এটা নকল। আসলটা চলে গেছে কলেজ স্কোয়ারে, মতিলাল সাহান সঞ্চ প্রকাশনীতে। কাল সকাল থেকে ছাপার কাজ শুরু হবে। রাখুন, রেখে দিন। সমস্ত ব্যাংকের ভল্টে আছে, এগুলো সব নকল। রাখুন, রাখুন। আর আপনারা আমাকে এতটাই বোকা ভাবে না? আমার ব্যবসার মূলধন আপনাদের হাতের নাগালের মধ্যে আমি রেখে দেবো। সেসব বুঝে আমার বিট্রে করলো। জগন্ময় রায়নি, পকেটের মধ্যে রিভলভার নাড়াচড়া করাটা বিপজ্জনক। রাখুন, রাখুন, রেখে দিন। আর আমাকে মেরে কি হবে? বসুন, বসুন, বসুন। আমাকে মেরেই বা কি হবে? ছুঁচো মেরে হাত গন্ধ ছাড়া তো কিছু হবে না। বসুন, আপনারা অনেক খিদে পেয়েছে, অনেকক্ষণ এসছেন, আমি খাবারের ব্যবস্থা করি। কাল সকাল থেকে ছাপার কাজটা তো বন্ধ হবে না। একটা ব্যাপারে নিশ্চিন্ত হবে, আমরা সকলে কিন্তু একই পরিস্থিতির শিকার। We are all in the same boat. আপনার লজ্জা বলে কিছু আছে? হ্যাঁ, আছে কিছু? এলেন আর আতিকেলের মধ্যে খাওয়া শুরু করে দিলেন। দেখুন মশাই, আপনি আপনার নিজের চরকায় তেল দিন। আপনার যদি খেতে ইচ্ছে আপনি খান না, কে বারণ করেছে? ধর মশাই, বলতে গেলে এই করছেন তো কি আপনারা? দেখুন না কি করছে। আরে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। আমরা এখন একটা ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। কোথায় সেই ক্রাইসিসটাকে কিভাবে সমাধান করা যায় তার ভাবনা চিন্তা করবো, তা না নিজেরা নিজেরা ঝগড়া করছেন। আবার দেখুন কোন ব্রহ্মাস্ত্র আনতে গেল। শুনলে না, আমাদের গেলার ব্যবস্থা করতে না। সত্যি এসেছিল তো? যদি আর একবার সুযোগ পাই, অন্যরকম করে বাঁচি। বাঁচার কোনো অধিকার তোমার নেই। ইচ্ছে করছে নিজের হাতে গলা টিপে খুন করি। কেন? কেন? আবার জিজ্ঞাসা করছো কেন? পুরোটা ভেবে জানিনি। ম্যাডাম জলেস, তুমি তো আমাকে ওপাতে ঠেলে দিয়েছো। আমি বলেছিলাম তোমায় অমল চাটুর্যের সঙ্গে প্রেম করতে। আমি নাম করে বলে দাওনি। তুমি আমাদের গালি দিয়েছো। আমি না, তুমি দিয়েছো। তার মানে তুমি একজন চোর। আমি চোর? এই কি হচ্ছে নাকি? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন, নিজেদের মধ্যে বিবাদ করছেন। আর নিজের চরিত্র ঠিক নেই, আমায় বলে চোর। নপুংসকের মতন আবার ওকে হাত তুলতে যাচ্ছেন। সাহস তো কম নয় আপনার। হ্যাঁ, এই যে মশাই, এই আমি আমার বউকে ঠেঙ্গাবো না মারবো, আপনার ভাবে কি? এই বাপ তুলবেন না বলে দিচ্ছি। কি অধিকার ওকে ঠেকাবেন? ছ্যাঁচড়া চোর, নিজের চরিত্রের কোনো ঠিক নেই, আমার অন্যের চরিত্রের বিচারক হয়ে বসে। আপনি কি? আপনি তো খুনি। আরে খুনের মতো একটা পৌরুষ রয়েছে।
গৃহস্থ একটা মানুষকে ফার্নেসের মধ্যে পুড়িয়ে মেরেছে। কাপুরুষ আপনি, আপনি কাপুরুষ। কি করেছেন? আপনি লক্ষ লক্ষ মানুষের রক্ত জল করা টাকা আপনি কেন দিয়েছেন? বেশ করে, আমার কথা বলছেন? বেশ করেছে। আমার তো ভালো চুপ করুন তো, একটু চুপ করুন, কথা বলছে বড়। একটু চুপ করুন দয়া করে। ভাবনা চিন্তা যেন শেষ আছে আমাদের। আমার অত্যন্ত খুশি খুশি লাগছে। সারা এখানে এসে অব্দি ভয় হত্যারাম খাঁচা হয়েছিল, ভেবেছিলাম শুধু নাকি আমার হাড়িটাই পারি। এখন তো দেখছি চারদিকে ভাঙারি মেলা বাবা। এই আরা লজ্জা প্রায়া সিবিলিটি খায় না। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? যৌনবাদের জীবাণু ছড়িয়েছো। সরে যাও, সরে যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। ইউ কুকুর। অত ছুচি ভাই কেন? আরে তুমি তো জানি না। খবরদার, মেয়ে দেখে হাত। আরে এই যে মশাই, এই উনি যেখানে মেয়ে ছেলে নিয়ে হয়ে সেখানে আপনি কেন বলুন তো? হ্যাঁ, এই কথাটা আরেকবার বললে না? কি করবেন? কি করবেন? গুলি করে মারবো। এই যে ভাইয়া, আসক্তি ত্যাগ করো, যোগস্থ হও, সিদ্ধি অসিদ্ধিতে সমান হও, কাজ করে যাও, কাজ। যোগস্থ কুরু কর্মাণি। মদ কিন্তু ফেলিনি। আরে চুপ করুন না মশাই। মদ ফেলিনি। হিপোক্রিট কথা কেন? আবার সংস্কৃত কাঁপতাচ্ছে। অনুতাপ করো ভাইয়া, অনুতাপ করো। 120 কোটি টাকা গেড়িয়েছ, কাজ করে যাও, কাজ। এই যে শুনুন, আমি যেটা করেছি না সেটা সুযোগ পেলে সবাই করে, আপনিও করতে। আপনি কি করেছেন? আপনি তো আমেরিকান স্পাই। গোটা গোটা দেশটার একেবারে ইএমএ ফাঁক করে দিয়েছেন, আবার এখানে বড় বড় কথা বলছে। পাওয়ার পাওয়ার, বুঝলে ভাই? পাওয়ার পাওয়ার হাতে পেলে বোধহয় তুমিও ছেড়ে দিতে বাবা, হ্যাঁ? এই যে ধনঞ্জয়, মুখ সামলে কথা বলো, আর তাহলে না ওই গাঁজা কেস দিয়ে ভেতরে পুরো দেবো। কেন কথা বলছেন এটার সঙ্গে? হ্যাঁ, এর কোনো পেট্রিজম আছে? তো দেশকে বিকিয়ে দেন। কথা বলছি পেট্রিয়টিজম দেখাচ্ছে তো দেশ হিতৈষী। ইয়েস, সালা খুনি, চোর, ডাকাত, সব ভারতবর্ষে জানিয়ে আপনি তো সব তো শেষ করে নিজেদের মধ্যে কাদা ছেটাতে ছেটাতে এতক্ষণ ধরে যে সিচুয়েশনটা তৈরি করলে, তার থেকে একটা বিষয় প্রমাণিত হয়, কালী কিঙ্করের একটা কথা ভীষণভাবে সত্যি। তোমাকে এত ফুট কাটতে কে বলেছে? হ্যাঁ, কোন কথা? আমরা অরণ্যের হিংস্র আইনকে এনে ফেলেছি মানব সমাজে। ঠিক ঠিক কথা, কিন্তু ওই
আমি বলছিলাম কি ওই সোয়ার বাচ্চার মুখ বন্ধ করতে হবে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে আমরা সবাই মিলে যদি টাকা তুলে ওকে দিয়ে আমার মনে হয় মুখ বন্ধ করে দেবে হবে হবে ধরে নিন ধরে নিন আমাদের এই পুরো সমাজকে চ্যালেঞ্জ করেছে একটা লোক জান দিয়ে সমাজটাকে রক্ষা করতে হবে আচ্ছা আমরা এতগুলো মান্যগণ্য লোক এখানে আছি একটা সমাধান বেরোবে না নিশ্চয়ই বেরোবে এই চলুন না এদিকে এসো। আচ্ছা তুমি বলো তো কত পারবে আমি হ্যাঁ 3 লাখ 3 লাখ আমিও 3 দেবো 3 আচ্ছা আমি বলি কি সবাই মিলে 10 লাখ টাকা দিলে হবে হ্যাঁ 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 ঠিক ঠিক 10 দিন কাজ করো চলো একটু আলোচনা করে হ্যাঁ হ্যাঁ একটু ঠিক করে চলো 10 দিন মুখ বন্ধ করে দাঁড়া চিল্লাইছেন কিনা এটা কি আলোচনা চলছে নাকি মাছের বাঁচা আপনাদের চিল্লাইনিতে লিচের কুকুর গুলাল পর্যন্ত শান্তিতে থাকতে পারছে লাই বাবু রান্নাটাতে ভুল হয়ে যাচ্ছে বাবু বলছে কোথা বলে আসতে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বাবুটি কোথায় বললাম তো লিচে ও আচ্ছা 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 এ বাড়িতে আর কে কে আছে বলো দেখি গ্যাস উঠাইয়ে লাভ নাই বাবুর বারণ আছে ঠিক আছে তোমার বাবুকে গিয়ে বলো যে আমরা তাকে ডাকছি এখানে আমরা সকলে ডাকছি তাকে হ্যাঁ যাও। আচ্ছা এই লোকটা কে বলুন দিকে পরের বাচ্চাকে কি বাজে দেখতে সারা কোনো ভূত নয় তো তুলো হ্যাঁ কথা আছে কিন্তু ওদিকে যে শম্ভুদা মাংসটা ঠিক সময় নামিয়ে নে হ্যাঁ বলুন দেখো বলছু তোমাকে আমরা 10 লাখ টাকা দেবো তুমি ওই বইটা ছাপবে ঠিক হ্যাঁ কালীবাবু দেখুন আপনি যে সমস্ত অভাব অভিযোগ উত্থাপন করেছেন তা তো আমরা সকলেই মেনে নিয়েছি আপনি মানে আমরা অত্যন্ত শোকাহত আমরা মর্মাহত আমাদের অন্তর্দহনে জ্বলছে তাহলে কেন আপনি এভাবে পাশে কি করছেন আর কি আমাদের মানে কি লাভ ব্যক্তিগত লাভ লোকসানের জন্য তো বইটা লিখিনি পুরো সমাজের স্বার্থে কলম ধরেছি কেন হ্যাঁ? কেন নিজেকে ভগবানের আসনে বসাচ্ছেন বলুন তো হ্যাঁ
আরে সমাজের দায়িত্ব আপনাকে কেউ নিতে বলেছে? তার জন্য তো আমরা আছি, প্রত্যেকে আছি। হ্যাঁ, আচ্ছা আপনি কি যিশু না হরি? যিশু বা হরি হলে বই লিখতাম না, সোজাসুজি বজ্র হয়ে আপনাদের মাথায় ভেঙে পড়তাম। তবে বাজ আপনাদের মাথায় পড়বেই খানিকটা কাঠখড় পড়াবার পর। আপনি নিজেকে নিষ্পাপ। হ্যাঁ মানছি, মানছি আমাদের পাপ অত্যন্ত জঘন্য, অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু আপনি নিজে কোনোদিন পাপ করেন? জীবন ধারণের জন্য যে সংগ্রাম আপনাকে করতে হয়েছে তার জন্য পাপ করতে হয়নি, মিথ্যা কথা বলতে হয়নি। কি হলো? জবাব দিন, জবাব দিন। পাপ আমি করেছি একটা। কি সেটা? দিনের পর দিন আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, সেটা আমি মুখ বুজে সহ্য করেছি। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই আজ আমার একক অভিযান। আপনি কি কিছু বলতে চান আমাকে? খুব ভালো করেছে। আগুনের গোলার মতো এসে সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। শুধু মাঝে মাঝে মনে হয় যদি আরেকবার সুযোগ পাই তাহলে অন্য পথে হাঁটব। আর এই ক্লেদ নয়, গ্লানি নয়। আপনি আর কিছু বলতে চান? বলবো, যদি নিভৃতে একান্তের সুযোগ পাই বলবো। নিশ্চয়ই পাবেন। বিকাশবাবু, আমি আপনার স্ত্রীর সাথে একটু নিভৃতে কথা বলতে চাই। আপনারা নিচে গিয়ে বসুন প্লিজ, প্লিজ। চলুন 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 চলুন। চলো রে বা, চলো মারা বলো আমরা। শোন, ওদের আড়ালো কোনো কথা বলবো। বসুন মিস্টার মুখার্জি, বসুন, বসুন প্লিজ। দেখুন, আমি আপনার কথাটা লিখতে বাধ্য হয়েছি, কিন্তু জানতাম যে দোষ আপনার নয়, দোষ আপনার স্বামী। বলে আপনি ভালোই করেছেন। পাপ চেপে রাখলেও আরো বেশি বিকৃত আর ভয়ঙ্কর হয়। মনে হচ্ছে ঠান্ডা বৃষ্টির জলে স্নান করে উঠলাম। যদি আরেকবার সুযোগ পেতাম কিসের? নতুন করে বাঁচবার, তাহলে তো এইভাবে অন্ধ কূপে মাথা পুড়ে হতো না। আপনি কি আর বিশেষ কিছু আমাকে বলতে চান? বলতে চাই, চাই। আমার স্বামী সম্পর্কে যা যা কিছু লিখেছেন তা প্রত্যাহার করে নিন। কি বলছেন আপনি? আপনার স্বামী একটা স্কাউন্ডার! স্বামী নিন্দা শোনা পাপ। সরি সরি সরি, আমি আর বলবো না। কিন্তু এই অদ্ভুত অনুরোধ কেন আপনি করছেন? কারণ আমি তো আমার স্বামীকে চিনি। গোটা সমাজের সামনে ওকে এইভাবে লাঞ্ছিত হতে দেখতে যে আমি আর পারছি না। আমি জানি অন্যায় আপনার করছি, এও জানি আপনার পক্ষে এই অনুরোধ রাখা সম্ভব নয়, কিন্তু তবু আমার মনে হয় যে আমার বুকের দিকে চেয়ে হয়তো আপনি ক্ষমা করলেও করে দিতে পারেন। আপনার মুখের দিকে চেয়ে? কারণ হ্যাঁ, আপনি তো জানেন আমি নির্দোষ। জানি তো। তাই তো ভেবেছিলাম।
যে আমার মুখের দিকে চেয়ে আপনি এত ক্ষমা করে না থাক, আপনি আপনার কর্তব্য করুন, কিন্তু আমাকে তো আমার স্বামীর পাশে দাঁড়াতেই হবে। দাঁড়ান মিসেস মুখার্জি, আপনার সম্পর্কে যে কটা পাতা লিখেছি ছিঁড়ে ফেলতে রাজি আছি, কিন্তু এই স্কাউন্ডারেল বিকাশ মুখার্জি সম্পর্কে একটা কথা বলবেন না। স্বামীকে মেরে আমাকে বাঁচাতে চাইছে? দরকার নেই কালীবাবু। স্বামীকে আঘাত করলে যে স্ত্রীকেও আঘাত করা হয় সেটাকে আপনি বোঝেন না? আরে যান, দুজনেই আঘাত করতে প্রস্তুত হন। প্রস্তুত আমি হয়েছি। শুধু আশীর্বাদ করুন যেন গোটা সমাজের সামনে দাঁড়িয়ে এই অপমান লাঞ্ছনা সহ্য করতে পারি। জানেন তো, মাঝে মাঝে মনে হয় যে না কিছু বলুন বলুন না না কিছু না, বাজে বলুন, আমি শুনবো। না, বাজে কিছু বলুন, না। আমি শুনবো। বলছি তো বাজে বলুন শুনবো। সমস্ত ভুল যখন বুঝতে পেরেছি, গোটা সমাজের পঙ্কিলতা নিয়ে যখন চিনতে পেরেছি, যদি আর একবার সুযোগ পেতাম, কিন্তু বইটা বেরোলো যে সেই সুযোগটা আমার পাবো না। আপনি নতুন করে বাঁচবেন? আপনি সত্যি বলছেন? আমি মিথ্যে বলি না, আমি অন্যদের যে কথা জানি না, কিন্তু একজনও যদি আপনার মতো করে বলে যে এই পাপ চক্রের অবসান চাই, তাহলে তো আমার গোটা বইটা অর্থহীন হয়ে যায়। তাহলে তো এই বইয়ের বিস্ফোরণ প্রকটি জীব ঠেকানোর মতো হাস্যস্কর হয়ে ওঠে। তাহলেই তো প্রমাণ হয় যে মানুষ বদলাতে পারে, বদলাতে চায়। ওদের কথা শুনেই মনে হয়েছিল নিরর্থক এই একক অভিযান আমি যেন একাই কনফ্লিক্ট কট, আমি একাই সমাজ বিপ্লবের দায়িত্ব কাঁধে নিয়েছি, কিন্তু কাদের বিপক্ষে? শ্রেণীবদ্ধভাবে ওরা হয়তো কুটিল, ক্রূর, পাষাণ হৃদয়, কিন্তু এককভাবে এক একটা মেরুদণ্ডহীন মুমূর্ষু মহাপুরুষ। কিন্তু তুমি তো ওদের মতো নও, তোমার মধ্যে শক্তি আছে। আমাদের পশ্চাৎপদ নারীদের ধ্যান ধারণা থাকা সত্ত্বেও তুমি যাও যাও যাও, আমাকে একটু ভাবতে থাকা। এই শোনো শোনো শোনো, স্বামী যদি পাপ কাজে লিপ্ত করায় তবু কি তাকে দেবতা ভাবতে হবে? সংস্কার বলেন। আমি কোনো কুসংস্কারের কথা জানতে চাই না, আমি তোমার মতটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি যদি বলো আমি বইটা পড়িয়ে ফেলতে রাজি আছি। আমি বললেই আপনি পড়াবেন? হ্যাঁ, কারণ আমি তোমাকে বিশ্বাস কিন্তু করি। আমি তো তা বলি না। বলো না। কারণ অন্যদের দায়িত্ব আমি নিতে পারবো না। তোমার স্বামীর দায়িত্ব। আর বলবেন না, আর বলবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে ঘরে পাঠাচ্ছি, তুমি ওদের সঙ্গে কথা বলে আমাকে জানাও। বিকাশ বাবু, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন ওনার সাথে কি কথা হলো। আমি তা বলতে পারবো না। দুইজন আছে কি নেই সেটা আমি বুঝবো। ও পীড়িত হয়েছে না? আমি
আমি পেছন ফিরলে এবার তার সঙ্গে ঝুলে এই! কি হচ্ছেন কি? আবার হাত তুলছেন? আরে ফালতু মেয়ে একটা। চলুন, চলুন। তাহলে একজনের মেকআপ ঘটিয়ে লাভটা কি হলো? হ্যাঁ? এবারে ক্রাইসিসের মুখে আমরা প্রাণপণে বাঁচার চেষ্টা করছি। আর উনি যদি জোর করে না বোঝেন, তাহলে বোঝাবেন কি করে কি? হ্যাঁ? ঠিকই তো, ঠিকই তো। আমরা এখন সবাই বিপদের মধ্যে। তাহলে শুধু শুধু আমাদের শত্রুপক্ষের সঙ্গে কথা বলার প্রিভিলেজ উনি একা কেন নেবেন? না না না, উনি একা কেন এই প্রিভিলেজটা নেবেন? কুল কুল কাম ডাউন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। না, উনি একা কথা বললেন। জগন্নাথ বাবু, থাক থাক, লোকটা নষ্ট হয়েছে। মিসেস মুখার্জি, মানে কালীবাবুর সঙ্গে আপনার কি কথাবার্তা হয়েছে বা মানে হতে পারে আর কি, তা তো আমরা কিছুই জানি না। তবু কিন্তু আমরা সকলে আপনার জন্য ওয়েট করছিলাম। আমাকে এসব কথা বলে লজ্জা দেবেন না, আমি অতি সামান্য মানুষ। আচ্ছা, আপনারা এক কাজ করুন তো, আপনারা গিয়ে নিজের ঘরটাতে একটু বসুন, আমি ওর সঙ্গে একটু একা কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sure, sure, sure. কথা বলবো। চলুন চলুন। যান, চল। উপর নিচ করতে করতে এই রাতটা কেটে যাবে মনে হচ্ছে। আর আমি কথা বলবো। শুনি, তুমি আমায় ক্ষমা করতে পারবে? আমার জীবন তো এখন তোমার হাতের মতো, তাও কথা বলবে না? আমাকে এভাবে অপরাধী করো না। বসো ওখানে, বসো। শুলি, তুমি আমায় বিশ্বাস করো? তাহলে বাঁচবো কেমন করে? আচ্ছা আচ্ছা, তোমার মনে পড়ে যখন আমরা খেতে পেতাম না, পেল্লায় একখানা ছাপাখানা খুলে বসে আছি, কিন্তু কোনো অর্ডার নেই। মনে পড়ে? তখন পুরুষের মতো লড়াই করিনি বলো? আমার মধ্যে কি শুধুই দোষ, শুধুই পাপ? মানুষ কখনো এত বড় অমানুষ হতে পারে বলো তো? কালীবাবুর বিচারে কি বিচার? না, কখনো না। বলো আরেকটা সুযোগ দাও, ভিক্ষে চাইছি। জীবনটাকে আঁকা গোড়া ঢেলে সাজাবো, সেখানে মাথা উঁচু করে বাঁচবো সুন্দরের মধ্যে, সুচিতার মধ্যে। তুমি সত্যি বলছো? আমি তোমার গাছে শপথ করছি। শুনি, ওই কাগজ আমি বিক্রি করে দেবো, প্রেসটাকেও বেঁচে দেবো, তারপর সমস্ত টাকা এনে জমা করবো পিএম ফান্ডে, তারপর নিঃস্ব হয়ে চলে যাবো অন্য কোথাও। কাগজ বেচে দেবে? বঙ্গমানি কাগজ আমার আমার প্রাণ, তুমি জানো। কথা দিচ্ছি, তাও বিক্রি করবো। তাহলে বেরো বই, ছাপা হোক। আসুক আঘাত, আঘাতেই মানুষ শক্ত হয়, বড় হয়। কিন্তু ও বই বেরোলে যে আমার জেল হবে শুনি। একজন একজন দাগি কয়েদির পক্ষে কি গোড়া থেকে শুরু করা সহজ? না কঠিন। নির্যাতনের আগুনে পুড়ে সোনা আরো খাঁটি হয়। যা
যা পাপ করেছো তা সমস্ত কিছুর প্রায়শ্চিত্ত হয়ে যাবে দেখো। আর কোনো গ্লানি মাথায় নিয়ে তোমাকে আর বেঁচে থাকতে হবে না। তাই আমি বলবো হাসি মুখে তোমার জেলে যাওয়াই উচিত। তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকতে পারবে? দেখো তুমি দাগি কয়দিন সঙ্গে ঘর করতে পারবে? আমার কাছে তোমার পরিচয় বুঝি দাগি কয়দিন? আমি চেয়ে চেয়ে দেখবো আর ভাববো মানুষ চাইলে কত সুন্দর হতে পারে, কত মহান হতে পারে। বেশ, তাই করো তাহলে। কালীবাবুকে কিচ্ছু বলতে হবে না। আরে এতগুলো লোক মারা পড়বে আর আমি একা জাল কেটে বেরোবো না। না, তা হয় না। আমি জেলেই যাবো। শুনি, জেলেই আমার গঙ্গা স্নান সব পাপ ধুয়ে যাবে। দেখো, তুমি জেলে পর্যন্ত যেতে রাজি হলে? নিশ্চয় নিশ্চয়। না, যেতে হবে না তোমায় যেতে। আমি বলবো কালীবাবু তুমি ঠিক ক্ষমা করে দেবে। কিন্তু শুনলি, জেলে না গেলে যে আমার শোধন হবে না। শোধন হয়ে গেছে, শোধন হয়ে গেছে। আমি তোমায় চিনি। তুমি জানো না তোমার মুখ দিয়ে কি উজ্জ্বল আলো টিকতে বেরোচ্ছে। শোধন হয়ে গেছে। বেশ বেশ বেশ, তুমি কালীবাবুকে বলো, কিন্তু শুনি, আমার মনে হয় কি জানো তো, এই সমস্ত অপমান লাঞ্ছনা আমার সহ্য করা উচিত। অপমানের আর কি বাকি আছে গো? অপমানের আর কি বাকি আছে? গোটা সমাজের সামনে তোমার উঁচু মাথা হেঁট হয়ে গেছে, আর অপমানের কি বাকি আছে? আচ্ছা বাবা, যাবো? আর শিলার ওই জমিটা একটা একতলা বাড়ি বানিয়ে নেবো, কেমন? হ্যাঁ, ঘাটছিলাম। তখন অপর কাউকে লাগবে না। শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। আচ্ছা শুনি, ঘাটশিলায় যখন বৃষ্টি নামে তুমি দেখেছো? কাঁদবে না তো। আচ্ছা, আমাকে একটা গান শোনাবে? গান হ্যাঁ, গান আমি এখন শুনবো গান। ওই যে এত বড় আকাশটাকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাইকে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাইকে, চোখে আসতে পারি? হ্যাঁ, আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার স্ত্রী আমাদের হয়ে কালীবাবুকে অনুরোধ করবেন বইটা যাতে না ছাপা। এবার আমাদের যদি লজ্জা, ঘৃণা, বোধ সামান্যটুকু কিছু থেকে থাকবে, ইনফ্যাক্ট আমারও, তাহলে এই ঘটনা থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। গাঁট কাটা আমার নীতিবোধ দেখাচ্ছে, দেখো। বসুন এখানে, বসুন। যে আমার মেসোখানি থেকে যেও দেখছেন সারা চালা কাটতে পারো, মাথা ফাটে আমার সারাচ্ছে। আমি তো মরতে গেছি, আমার সারাচ্ছে। জ্ঞান বাবু, কি অশিক্ষিত আচরণ করছেন আপনি? হ্যাঁ,
বিকাশবাবু যা বলছে আমাদের প্রত্যেকে সেটা শোনা উচিত। এই আঘাত থেকে আমরা অন্তত শিক্ষা নিই। ইনফ্যাক্ট আমিও। আপনাদের সকলের সঙ্গে আমার কয়েকটা কথা খোলাখুলিভাবে বলে নেওয়া প্রয়োজন। আমি জানি না এই ঘটনা থেকে আপনারা কতটা শিক্ষা নিয়েছেন, তবে আমি যা যা কিছু করছি তা আমার স্বামীর হচ্ছে, কারণ ওকে আমি চিনি, বিশ্বাস করি। আচ্ছা শুনুন, ব্যাপার হচ্ছে কি, ওই নিচের ঘরগুলো অত্যন্ত ঘুমট আর নোংরা, বুঝতে পেরেছেন তো? ভাবলাম এখানে কিছু মুখে দিই। কালীবাবু ভালোই করেছেন এখানে নিয়ে এসে। নিচে মুখতে গেছিলাম, বাবা চারিদিকে বেড়ালে হেঁদে রেখে দেয় সকালে খাওয়া। আপনার কাছে আমার অশেষ ঋণ, আমার কাছে না, জনগণের কাছে। আর অশেষ নয়, 120 কোটি টাকা। না না, সে ঋণের কথা আমি বলছি না, সে ঋণ আমি শোধ করবো। এ ঋণ অন্য ঋণ, জীবন ঋণ, নতুন ভবিষ্যতের ঋণ। বেশ বেশ, খান খান খান। হ্যাঁ, দিন তো দিন খুব ইয়ে খাই, খিদেটা প্রচন্ড পেয়েছে। হ্যাঁ, খিদেটা বেশ ভালোই পেয়েছে। আমি খেতে পারবো না, আমার গুজ্জ সুর হয়েছে। কি হয়েছে? গুজ্জ সুর, তাই বলো। খেতে পারবো না। আরে ওটা বললে হবে নাকি? হ্যাঁ, পরোটা রাখার মাংস আপনাকে খেতেই হবে, আমি নিজে বানিয়েছি। খেতে আপনি যখন বানিয়েছেন তখন খেতে পারবো, তবে ওই শুরুয়াটা গুরুয়াটাই আসল, ওটা খেতেই হবে। ভুল হয়ে গেছে। গুরুয়াটাই আসল, খান। খেতে হবে ঠিক, তবে খাবি শুরুয়া যখন খেতে বসে হবে। বসে এই ভোটটা আপনি আসল, আরে রেবা, এসো এসো। জর্দার আসল। হ্যাঁ, ও তুমিও খাও। আরে আমার অনেক রয়েছে, এক গামলা ভেতরে, খান। এই মাংসের সঙ্গে কিন্তু হুইস্কিটা জমে বানিয়েছি, মন করে বানিয়েছি। কালীবাবু আমাকে কিন্তু দিলেন না, হ্যাঁ? ফুরিয়ে গেছে বুঝি? এ বাবা, না 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 না, শম্ভুদা মিস করেছে, একটা প্লেট মিস করেছে। শম্ভুদা, এই নে। আপনার কাছে আমার একটা আবেদন আছে। আরে আপনি আমাকে আদেশ করুন। এই বইটা আপনি ছাপবেন না। আপনি যে এই অনুরোধ করবেন সেটাতে হৃষ্ট চিত্তে খাওয়া দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কথা দিয়েছিলাম, আপনার অনুরোধ আমি রাখবো। কিন্তু কি উপায়? এখানকার লাস্ট ট্রেন চলে গেছে 7:15-র সময়। হ্যাঁ? আর কাল সকাল থেকে যাবার কাজ শুরু হবে। হ্যাঁ? কি হলো? রাস্তা চলে যাবে? কি হবে ওরা? চল, আমাদের একটা বুদ্ধি হচ্ছে। কি বলবো? কি? আমাদের তারা একটা গাড়ি নিয়ে কোনো ড্রাইভার চলে যাবে, আপনি গাড়ি চিনি রেখে দিলেই হলো। হ্যাঁ, আমি একটা চিনি লেগে দিন, তাহলে হলো। হ্যাঁ, একটা চিনি রেখে দিন। ঠিক আছে, আমি তাই করছি। কালীবাবু জানেন, এরপর আমরা ঘাটশিলায় গিয়ে থাকবো। হ্যাঁ? ঘাটশিলায় গিয়ে থাকবো। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে লিখলাম, সুরেন বাবু, সুরেন্দ্রলাল সাহা, সিনিয়র পার্টনার, ব্যবচ্ছেদ বই ছাপা হইবে না, পত্র বাহকের হাতে পাণ্ডুলিপি ফেরত পাঠাইবেন, ইতি কালী কিঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিটি তো লেখা হলো, কিন্তু ড্রাইভারের কাছে যাবে কি করে চিঠি? এই নৌকা তো নেই। আমার আছে, আমার আছে। আছে?
এই শম্ভুদা, আসি আসি কে যাবেন আপনাদের মধ্যে, কে যাবেন? আমি যাচ্ছি আমি যাই হ্যাঁ বিকাশ স্যার এনাকে একদম ঘাটে পৌঁছে দাও, নৌকোয় তুলে দেবে। যান। চলো আপনি কিন্তু জামিন রইলেন সুলোচনা দেবী। হ্যাঁ উনি তো জানেন। হ্যাঁ জানেন বই কি উনি কাদের হয়ে জামিন দেওয়ালেন জানেন? জীবনে যারা একটা সত্যি কথা বলে না, গুপ্ত হত্যা যাদের ব্যবসার ভিত্তি, আমি বুঝতে পারি না এসব মদ্যপ লম্পটদের জন্য কেন আজও বাংলার বধূদের চোখের জল ঝরে। কিন্তু আমি বিশ্বাস করি বিশ্বাস তাদেরকেই করবেন যারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আগে শুনুন, বই ছাপার কাজ বন্ধ হলো ঠিক, কিন্তু সমস্ত প্রমাণাদি পকেটে নিয়ে আমি কিন্তু জীবিত। আর যতদিন আমি জীবিত থাকবো আপনাদের রাতে চোখে যেন ঘুম না আসে, কারণ পরের বার এতটা দয়া না দেখাতে পারি। সে কি কথা কালীবাবু, আপনার কথাই তো যথেষ্ট। আপনাকে আমরা কি বলেন সম্মান করি। আপনাদের সম্মানে আমি পদাঘাত করি। করেন কি আজকাল? আগে এবারেতেই থাকে না, বাড়িটা ভাড়া নিয়েছি আপনাদের নেমন্তন্ন করবো। কোথায় থাকেন? কেন বলুন তো? না এমনি ঘুম খুনটুন করাবেন নাকি? না না, আপনাদের গুন্ডাদের হাত অতদূর পৌঁছাবে না। গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে। আপনার বইয়ের সম্পূর্ণ পাণ্ডুলিপি এখন আমাদের হাতের মুঠোয়। অতঃপর সারা যতদিন বেঁচে আছেন আমাদের জন্য কি ছেড়ে দিন ওনাকে, ছেড়ে দিন। তুই জানো না কালের সঙ্গে লাগতে সেটা তুই বুঝতে পারবে। দেবো আমাকে বড় কথা দেবো দেবো নাকি দুঃখা লাগে সময় নেই, ওকে এখানে নিয়ে এসে বসো, বসো এখানে। তারপরে হাতটা ভেঙে মেরে ওপর থেকে ফেলে দিতে হবে, তাহলে মনে হবে আত্মহত্যা। মন্ত্রীবাবু যখন আছে ওসব নামের চিন্তা করতে হবে না, ও সারা পুলিশকে যা জোর করে লিখে দেওয়া হবে পরের বাচ্চা সুসাইড করেছে। ধরে রাখুন। ক্ষমা করে দিন আমাকে। এই দেখো না, ওনাকে সবাই মিলে মেরে ফেলছে, তুমি ওনাকে বাঁচাও। পাথর বেঁধে হাত পা বেঁধে জলে ফেললেই তো ভালো হয়, বাড়ির বাইরেই তো নদী। দাদা বাবু, আমার গামছাটা দিন তো, গামছাটা দিন। এই গামছা দিয়ে ওর হাত পা বেঁধে, আরে কথাটা ভুলুন না কেন? আরে দূর বসে আপনার ভাটি আছে, আমাকে দিন আমাকে দিন। আমার কথাটা ওর হচ্ছে কেন? একমাত্র সুলোচনা দেবী ছাড়া আপনারা প্রত্যেকে মানুষের সঙ্গে বিষ খেয়েছেন। আর 5 মিনিটের মধ্যে আপনারা মারা যাবেন। এই যে করি এদের কাটা 12 ছুটে না ছুটে আপনারা মারা যাবেন। আমি বসে বসে দেখবো। এই তো বলি, এত বড় শয়তান এত সহজে
আর 3 মিনিট, আর সব শেষ। আচ্ছা কালীবাবু, আমাদের মৃত্যুর পর আমাদের এই দেহগুলো নিয়ে কি করবেন? জলে ফেলে দেবো। কথা বলছে না কেন? আর 1 মিনিট, তারপর সব শেষ। আপনি এদেরকে খুন করেছেন। বেশ করেছি, বেশ করেছি। তাহলে এরা আমাকে খুন করতো। আর জীবনে প্রথমবার এরা মানুষের মতো মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। আমার মানলেন না কেন? আমার ভবিষ্যৎ আছে, এদের নেই। না, আমি কিন্তু আর আমার কোনো ভবিষ্যতের দরকার নেই। তাহলে যাও, বেহুলার মতো স্বামীকে উদ্ধার করে আনবে। যাও। 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 8 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড। আসুন স্যার, আসুন, এই তো স্যার, আসুন 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 স্যার। কালে কিঙ্কর বানাচ্ছে। বাবা, কি ভগবানটাই না ভুগিয়েছেন। চলুন চলুন। এ কি? এরা এরা কারা? এরা একদল লোক মারা গেছে। মারা গেছে? কি করে? এদের তাই ধারণা। খাবারের সঙ্গে 1 গ্রেন করে অ্যাট্রোপিন সালফেট দিয়েছিলাম। মাথা পিছু 1 গ্রেনের বেশি নয়। সে কি? তার সঙ্গে ঘড়ি, মাকড়সা, বড় বাড়ির চাক, ডিলেরিয়াম। তাতেই এরা ভাবছে পটল তুলেছে। স্যার আপনি এসেছেন স্যার, ভালো হয়েছে স্যার। এরে অ্যারেস্ট করে নিয়ে যান স্যার। অ্যারেস্ট করব? কেন? কি কারণে? আর বলবেন না, এ শুয়ারের বাচ্চা এ সারা আমাকে বিষ খাইয়ে মারাত্মাল করে দিল। বিষ খাই? আচ্ছা, কেন? কি কারণ? আর বলবেন না, এ সারা একখানা বই লিখেছে। জ্ঞানবাবু, কি করছেন? অফিসার, আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আমি মন্ত্রী সদাশিব রায়। স্যার, আপনি আপনি এখানে কি করছেন? আমরা এখানে প্রায়শই আসি। ওই একটু আমোদ আহ্লাদ ফুর্তি। আজ আজ এই লোকটা এখানে ছিল, আর ওই সঙ্গে কিছু ড্রিঙ্ক। নো নো নো, সরি, আই ডু নট ড্রিঙ্ক। অফিসার, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে, অ্যাকচুয়াল রিপোর্টটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো। স্যার, অ্যাকচুয়াল ঘটনাটা কি আমি আপনাকে বলছি। এই কালী কিঙ্কর ব্যানার্জি অ্যাকচুয়াল লুনাটিক। লুনাটিক! লুনাটিক! আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে আমি আগন্তুক। আমি জনগণেশের প্রচন্ড কৌতুক খোলদার। বার্তা নিয়েছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে 2 লক্ষ অক্ষর। বল দুঃসাহসীকে দিবি তার দুর্গুত্তর। দেখুন দেখুন কেমন উন্মাদ। অ্যাকচুয়াল স্যার, গত 3 মাস হলো ওই ওসমান উন্মাদ আশ্রম থেকে পলাতক। অনেক খোঁজ খবর করতে করতে আর সেখানে সে শুনেছে। এরা পাগল। সেটা তো এতক্ষণ পাগলের সাথে আমরা ছিলাম। স্যার নিয়ে যান, স্যার নিয়ে যান। এই চলো, ওকে নিয়ে চলো। এই চলো চলো চলো, নিয়ে আসো। অফিসার, আপনি একটা কাজ করবেন না? ওই যে আমাদের ওই সরকারি ভিআইপি লঞ্চগুলো আছে না, তার একটা এখানে পাঠিয়ে দেবেন। আমাদেরটা ডুবে গেছে। ঠিক আছে স্যার, একদম চিন্তা করবেন না। এই ওকে নিয়ে আসো।
চলো চলুন। মাথা সালার 1 গ্রাম করে অ্যাট্রোপিন সালফেট, এখন আমার পেটটা গুলোচ্ছে। মশাই ঢালুন তো ঢালুন, গুছিয়ে খাই। উফ, বাপরে বাপ। ও কবি বাবু, আরে উঠুন উঠুন উঠুন, আরে মরি নাকি চাদর উঠুন, মুড়ি দাঁড়া মরি সব বেজে। আরে উঠুন উঠুন, সবাই বেঁচে আছে, উঠুন উঠুন। হ্যাঁ আমার বলে কিনা শিবিলিনি। নিজের মাথার ঠিক নেই, আবার আমাকে বলে জালিয়াত। মাথার ঠিক নাই থাকতে পারে, কিন্তু উনি যা যা কিছু বলে গেলেন তা কি সব মিথ্যে? ছাড়ুন তো, পাওয়ারে কিনা বলে সাগরে কিনা খায়। তাহলে এত যে সব তথ্য প্রমাণ দিয়ে গেল তার কি হবে? উনি পাণ্ডুলিপিটা তো হাতে এসেই যাচ্ছে, পুড়িয়ে ফেলবো। শুধু পাণ্ডুলিপির কথা হচ্ছে না, তোমাদের নিজেদের মধ্যে কোনো ছাপ পড়বে না? এত সহজে এই জায়গা থেকে চলে যেতে পারবে? নিজেদের কাছে নিজেদের ছোট লাগবে না? এত কথা বলতে কে বলেছে? যা বসো, বসো বলে। Here is to free enterprise. বলছো মদটা একটু পরে খেলে হতো না? এসব প্রমাণপত্র এখানে পড়ে রয়েছে, সব জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি আগে জ্বালিয়ে দাও, পরে ডিশগুলো থাকলে বিপদ। কোটা দিয়ে দাঁড়াও, সব শেষ সব পুড়ে যায়, তারা আর কি থাকবে না। একটা লাগবে না, সব বন্ধ করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জ্ঞানবাবু তাড়াতাড়ি। বিকাশ, গাড়িকে স্পিড দিতে বলেছে তো? হ্যাঁ হ্যাঁ, ফুল স্পিড, আর মাত্র ঘন্টা খানিক, তারপরে নিশ্চিত। বাবুর কাছে কতদিন কাজ করছো? 2 মাস। 2 মাস? তো বাবুটি যে পাগল সেটা জানতে না, মানে আজ পাওনি তুমি? ওই আকাশে মেঘ ঠকুলে বাবু কেমন যেন ছটপটাই তো। ওরা বলো অনেক ছিল, কেমন বলি বাল বাবা। তোমার ওই মণি
বুটির সঙ্গে দেখা কোথায় হয়েছিল? বুঝলি আয় বাবু, ওই বই মেলাটুতে কাগজ ছাপায় বাবুরা, ও কাগজ ছাপায় টাকা দেন। মুই কলকাতা থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি প্রত্যেক রবিবার। এত বড় বাড়ির ভাড়া তো অনেক। বাবুটিকে তো পুলিশে ধরে নিয়ে গেল, তো ভাড়া দেবে কে? কাগজ ছাপাইছে ওই বাবুরা দিবে, আমি গিয়ে নিয়ে আসবো রবিবার। এই বাড়ির সমস্ত ভাড়া মিটাই দে, ওকে বকশিস দিয়েছে। He doesn't know. They will not pay him anymore. বই ছাপানো হলে তো টাকা দেবে। টাকা তো দেবে ছাপাখানার বাবুরা। তা বই যদি না ছাপে টাকা দেবে কেমন করে? বই ছাপাইছে, এক সপ্তাহ ধরে বই ছাপাইছে, টাকা দিবে। ধরমতলার এত বড় দোকান, একাতি বেকার সময়। ছাপাখানার নামটা কি বললো? কি বলে কি বলে নাম কি বলে? একাতি বেকার সময়। কি বলে? ভাই ভাই, ভাবো ভাবো, ভেবে বলো। কলেজ স্কোয়ারের মতিলাল সাহা অ্যান্ড সন্স নয়? প্রতিযোগিতা ফ্রি এন্টারপ্রাইজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মুক্ত দুনিয়া মুক্ত সমাজ।